So we will start from a shortest path algorithm called Dijkstra. Dijkstra algorithm is for determining the shortest path from one vertex. That one vertex could be anything, like যে কোনো vertex কে start ধরে ওই vertex থেকে অন্যান্য vertex এর shortest pathটা বের করা হচ্ছে গিয়ে অ্যালগরিদমের কাজ। and এটা ডিরেক্টেড and আনডিরেক্টেড দুই ধরনের গ্রাফের জন্যই করা যায়। Okay, so we start from an example. এবং আমাদের কাছে ছোট একটা ডিরেক্টেড গ্রাফ আছে অ্যান্ড এই গ্রাফগুলোর মধ্যে ওয়েট দেওয়া আছে বা কস্ট দেওয়া আছে, ওয়েটেড গ্রাফ। দিস আর কল ওয়েটেড গ্রাফ। যে নর্মালি আমরা এতদিন যে গ্রাফগুলো দেখছি ওই গ্রাফগুলোর মধ্যে কোনো ওয়েট ছিল না, দে ওয়ার ওয়েটলেস। বাট মানে বেসিক্যালি ওয়েটলেস অথবা ইকুয়াল, এখানে ওয়ান ওয়ান দিয়ে যে থাকা এবং না থাকা একই, মানে সবগুলোর ইকুয়াল কস্ট বা ইকুয়াল ওয়েট। বাট এই এজগুলা আমরা যখন দেখতেছি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েট আছে, তখন আমরা এটাকে বলি ওয়েটেড গ্রাফ। ওকে, সো এখন ওয়েটেড গ্রাফের মধ্যে যদি আমি ওয়ান থেকে স্টার্ট করি, এখন ওয়ান থেকে টুতে যাওয়ার কস্ট কত, ওয়ান থেকে টুতে যেতে কত সময় বা ওয়েট বা কস্ট হবে, দ্যাটস টু। অ্যান্ড ফোরের জন্য কত, ফোরের জন্য ওয়ান থেকে ফোরের দিকে কোনো ডিরেক্ট কানেকশন নাই, ওয়ান থেকে টু এর দিকে ডিরেক্ট কানেকশন হতো, দ্যাট ইজ আমরা এখানে কস্ট বলতে পারতেছি এটার এজের ওয়েট টু, সো এই জন্য এটার কস্ট হচ্ছে টু। বাট ওয়ান থেকে ফোরের যেহেতু ডিরেক্ট কোনো পাথ নাই, ওয়ান থেকে টু হয়ে ফোরের দিকে যেতে হয়, এটা ইনফিনিটি মানে ইনফিনিটি। এখন এই কনসেপ্টটা ধরেই বেসিক্যালি ডায়াস্ট্রাল অ্যালগরিদমটা ইউজ হয়। তো আমি যদি বলি যে কস্ট অফ ওয়ান কমা টু, মানে এখানে কয়টা এজ আছে, ফ্রম ওয়ান টু টু অ্যান্ড টু টু ফোর, ওয়ান থেকে দুই এবং দুই থেকে চার। তো কস্ট অফ ওয়ান টু টু কত দেওয়া আছে, টু। কস্ট অফ টু টু ফোর কত দেওয়া আছে, ফোর। টু থেকে ফোর, ফোর। ওয়ান থেকে টু, টু। অ্যান্ড ডিস্টেন্স অফ, যদি আমি চিন্তা করি টু, ডিস্টেন্স অফ টু কত, ডিস্টেন্স অফ টু হচ্ছে টু, কজ ওয়ান থেকে টু এর ডিস্টেন্স কত, টু, অ্যাজ ওয়েটটা টু। বাট ডিস্টেন্স অফ ফোর যদি আমি জিজ্ঞেস করি, তাহলে যেহেতু এখানে কোনো ডাইরেক্ট কোনো কানেকশন নাই, দ্যাটস ওয়াই ইনফিনিটি। এখন এই জিনিসটাকে সলভ কিভাবে করা যায়, যে ওয়ান থেকে ফোর এরটাও তো আমার ডিরেকশন বা আমার ডিস্টেন্সটা বের করতে হবে, কস্টটা বের করতে হবে। এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে জিনিসটা কাজ করা হয় সেটা হচ্ছে রিল্যাক্সেশন। রিল্যাক্সেশন বলতে কি বোঝায়, this is a condition if d of u plus c of u comma v is less than d of v, then d of v will be changed to d of v equals to d of u plus cos of u comma v. এখন যদি আমি ডিস্টেন্স অফ ইউ, ইউর মধ্যে আমি দিতে চাই, সরি ডিস্টেন্স অফ ভি, ভি এর মধ্যে আমি দিতে চাই হচ্ছে ফোর কে, তো ডিস্টেন্স অফ ফোর, ডিস্টেন্স অফ ফোরটা আমরা কি জানি আপাতত, ইনফিনিটি জানি। সো বেসিক্যালি এখানে ইনফিনিটি আছে। অ্যান্ড ডি অফ ইউ, ইউ আমরা আগে ধরতেছি, যদি আমি এখানে চিন্তা করি যে ইউ হচ্ছে গিয়ে আগেরটা, ভি হচ্ছে পরেরটা, সো এটা ইউ, এটা হচ্ছে ভি। সো দ্যাট ইজ ওয়াই ডি অফ ফোর হচ্ছে গিয়ে এখন ইনফিনিটি আছে, ফোর আমরা ইনফিনিটি দেখছিলাম, সো ডি অফ ফোর ইনফিনিটি আছে এই পাশে রাইট সাইডে। অ্যান্ড কস্ট অফ ইউ কমা ভি, মানে টু থেকে ফোর এর কস্টটা কত, ফোর, সো দিস উইল গিভ আস ফোর। অ্যান্ড ডি অফ ইউ, ডি অফ ইউ কত, ডিস্টেন্স অফ ইউ, ডিস্টেন্স অফ টু, ডিস্টেন্স অফ টু কত, টু।
So 2. So 2 plus 4, 6. It's less than 4. Sorry, distance of v, আচ্ছা v এর মধ্যে 4, but distance of v টা কত? distance of v টা হচ্ছে ইনফিনিটি, সো এই পুরোটা হচ্ছে ইনফিনিটি। সো is infinity is greater than 6? Yes it is। তাহলে আমরা এই কন্ডিশন ঢুকে দেবো। d of v কি কত হয়ে যাবে? d of 4, d of 4 কত হয়ে যাবে? d of u which is d of u d of 2 which is 2 plus cost of u comma v, the cost of 2 comma 4, 4, so 2 plus 4 will give us 6। তাহলে d of v, d of 4 টা হয়ে যাচ্ছে 6। জিনিসটা যদি আমরা আবার দেখি যে d of v এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কত হবে? d of u, টা হচ্ছে এই যে 2 এরটা, সো d of u ডিফারেন্স অফ 2 কত? 2, এখানে 2 আসতেছে। কস্ট অফ u কমা v, মানে এটা u যদি এটা v যদি হয় তাহলে কস্ট অফ 2 কমা 4, কস্ট অফ 2 কমা 4 হচ্ছে 4, so plus 4, so 2 plus 4 will give us 6, so that is ডিফারেন্স অফ 4, ডিফারেন্স অফ 4 টা হয়ে যাচ্ছে, ডিফারেন্স অফ 4 টা হয়ে যাচ্ছে 6, এখানে ইনফিনিটি থেকে 6 এর আপডেট হয়ে যাবে। এটা কখন হচ্ছে? যখন d of u মানে u হচ্ছে 2, মানে ডিফারেন্স অফ 2, ডিফারেন্স অফ 2 এর ভ্যালুটা কত? ডিফারেন্স অফ 2 এর ভ্যালু 2, then cost of u comma v, মানে cost of u, cost of 2 comma 4 which is 4, u থেকে v এর দিকে, so 2 থেকে 4 এর দিকে, যেহেতু 2 আগে u ধরছে, 4 হচ্ছে v ধরছে, so 4, and this is of v, তার এক্সপেক্টেশন ছিল ইনফিনিটি, তো ইনফিনিটি তো বড়, 2 plus 1 6 হয়, এই কন্ডিশন হবে। তো এখন তাহলে আমরা কি পেয়ে গেছি? যে ডিসটেন্স অফ 2 এর ভ্যালুটা 2 আছে, and ডিসটেন্স অফ 4 এর ভ্যালুটা ইনফিনিটি যায় 6। তো এটাই সব শর্টেস্ট পাথ, 1 থেকে 2 এর শর্টেস্ট পাথ 2 and 1 থেকে 4 এর শর্টেস্ট পাথ 6। এখন এই জিনিসটা যদি আমরা একটু বিগার ক্ষেত্রে দেখতে চাই, আমাদের কাছে গ্রাফ আছে 1, এখানে 2, এখানে 3, 4। এই গ্রাফটার মধ্যে যদি আমি এই জিনিসটা বের করতে চাই, এই ডায়াস্ট্রাকটা ফারাক, তো আমরা ধরলাম স্টার্টিংটা হচ্ছে 1, আমরা 1 থেকে স্টার্ট করি। তো 1 থেকে কে কে আছে? 2 আছে and 3 আছে, অ্যান্ড মানে 1 এর সাথে, যেহেতু আমি 1 থেকে স্টার্ট করতেছি, মানে 1 থেকে আমি অন্য সবার কল দেবো, 1 থেকে 2 এর, 1 থেকে 3 এর, 1 থেকে 4 এর, 1 থেকে 5 এর, 1 থেকে 6 এর, একদম মিনিমাম ডিস্টেন্সটা আমরা বের করবো। তো 1 থেকে যেহেতু স্টার্ট করলাম, 1 এর অ্যাডজেসেন্ট কি আছে? 2 and 3, তো 2 and 3 কে আমি সিলেক্ট করে কি বললাম যে 2 এর, 1 থেকে 2 এর যেহেতু কস্ট হচ্ছে কি 2, তো এটা হয়ে গেল 2, আর 1 থেকে 3 এর কস্টটা কত? 1 থেকে 3 এর দিকে যেতে লাগে 4, আর অন্যগুলোর সাথে যেহেতু ওর কোনো ডাইরেক্ট কানেকশন নাই, তাহলে সবগুলো হয়ে গেল ইনফিনিটি। সেই কনসেপ্টটা আমাদের কথা বলা। ডাইরেক্ট কানেকশন আছে তাহলে জাস্ট এজের যে ভ্যালুটা, এজটা ওয়েটটা, সেটা ডিস্টেন্সে চলে যায়, যেরকম 1 থেকে 2 এর 2, 1 থেকে 3 এর 4, সো 4 এবং 2 চলে গেল, আর অন্য সব কিছু ইনফিনিটি। এরপরে জিনিসগুলো চেঞ্জ হয়ে থাকবে। এখন আমি কোনটাকে সিলেক্ট করব? সিলেক্ট দ্য শর্টেস্ট ডিস্টেন্স। সো 1 তাহলে শেষ, 1 এর জন্য শেষ, 1 এর জন্য আমরা দেখে ফেলছি, 1 is already selected। এখন আমাদের আনসিলেক্টেড কে কে আছে? 2, 3, 4, 5, 6, তার মধ্যে শর্টেস্ট ডিসটেন্স কত? 2 এর ডিসটেন্স 2, 3 এর ডিসটেন্স 4, 4 এর ডিসটেন্স 20, 5 এর ডিসটেন্স 20, 6 এর ডিসটেন্স 20, আপাতত 2 এর ডিসটেন্স সবচেয়ে কম, তো আমি এবার 2 কে সিলেক্ট করলাম।
তো যেহেতু 2 কে সিলেক্ট করছি, 2 থেকে অ্যাডজেসেন্ট কি আছে, 3 আছে এন্ড 4 আছে। তাহলে 2 থেকে 4 এর ভ্যালু কত, 7। তাহলে যেহেতু এই 7টা ইনফিনিটি থেকে ছোট, সো এটা চেঞ্জ হবে। সরি, জাস্ট 7 যোগ করলে হবে না, 7 প্লাস 2, 2 যোগ করতে হবে, 9। 9 ইজ লেস দেন ইনফিনিটি, এটা ইনফিনিটি 9 হবে। জাস্ট আমরা আগে যে রিল্যাক্সেশনের বিষয়টা দেখছিলাম। Like if d of u plus d of the cost of u power v is less than d of v, তাহলে just d of v টাকে চেঞ্জ করে দাও টু d of u plus cost of u comma v। মানে ডিস্টেন্স অফ v একটা, v এর থেকে যদি ডিস্টেন্স অফ u প্লাস কস্টের, মানে এখানে যে সবচেয়ে ছোট ভ্যালুটা পাবো, এটার আগের ডিস্টেন্সটা বের করে এবং এটার কস্টটা বের করে এটা যে যোগফলটা হবে, সেটা যদি অলরেডি যে ডিস্টেন্সটা আছে তার থেকে ছোট হয়, তাহলে জাস্ট ওই ভ্যালুটাই আমি ডিস্টেন্স ওখানে বসাই দেবো। সো 2 + 7 d of u 2 অ্যান্ড কস্ট অফ 2, 4 হচ্ছে গিয়ে 7, 7 + 2 হচ্ছে 9, 9 ইজ লেস দেন ডিস্টেন্স অফ v which is infinity। সো যেহেতু এটা হচ্ছে 7 + 2 9, তার মানে এটা ইনফিনিটি থেকে ছোট, তো দ্যাট ইজ এখানে ইনফিনিটি থেকে 9 হয়ে গেল। দেন 2 এর থেকে 3 আছে, তাহলে এখানে 2 + 1 3, যেটা হচ্ছে গিয়ে 4 এর থেকে ছোট, সো দ্যাট ইজ আপডেট হয়ে গেল, এটা হলো 3। এরপরে নেক্সট আমরা সিলেক্ট করতে হবে, 2 এর তো আর কোনো অ্যাডজাসেন্ট নেই, তো এখানে আর কিছু করা যাবে না। এরপর নেক্সট আমরা সিলেক্ট করব সবচেয়ে কম ডিসটেন্স কার, 2 অলরেডি সিলেক্টেড, 1 অলরেডি সিলেক্টেড, বাকি আছে 4 6 5 3। 3 এর হচ্ছে কি 3, 4 এর 9, 5 এর ইনফিনিটি, 6 এর ইনফিনিটি, সো 4 সরি সো 3, 3 ডিসটেন্স সবচেয়ে কম, তো 3 কে আমি সিলেক্ট করলাম। 3 কে যদি সিলেক্ট করি, 3 এর সাথে অ্যাডজাসেন্ট আছে 5, সো 3 এর ডিসটেন্স হচ্ছে কি 3, 3 + 3 6, তাহলে 5 এর হচ্ছে কি ইনফিনিটি, তো 6 যেহেতু ইনফিনিটি থেকে ছোট, এখানে 6 হচ্ছে, 6 হচ্ছে কি ইনফিনিটি থেকে ছোট, তো এটা চেঞ্জ হয়ে গেল। তার মানে যদি ছোট হয় তাহলেই জাস্ট চেঞ্জ। তো 3 এর আর কোনো অ্যাডজাসেন্ট নাই, তাহলে নেক্সট আমরা হচ্ছে গিয়ে কোথায় যাব, সবচেয়ে মিনিমাম ডিসটেন্স 4 এর হচ্ছে গিয়ে 9, 5 এর হচ্ছে 6, আর 6 এর হচ্ছে ইনফিনিটি, তো সবচেয়ে ছোট হচ্ছে গিয়ে 5 এর, তো 5 টা আমরা সিলেক্ট করলাম, 5 এর সিলেক্টেড। 5 যদি সিলেক্ট করি, 5 কে সিলেক্ট করার পর আমরা দেখতেছি যে অ্যাডজাসেন্ট আছে 6 এন্ড 4, তো 5 এর ডিসটেন্স হচ্ছে 6, 6 + 2 হচ্ছে 8, আর 4 এর এখন আপাতত ডিসটেন্স হচ্ছে 9, মানে 5 থেকে যদি 4 এর দিকে যেতে চাই, তাহলে 5 এর 6 এন্ড 5 থেকে 4 এর হচ্ছে গিয়ে 2, সো ইট উইল গিভ আস 8। 8 অবভিয়াসলি 9 এর থেকে ছোট, তার মানে কি 4 এরটা আপডেট হয়ে যাবে, তো 8 হয়ে যাবে। এন্ড ওর আরেকটা অ্যাডজাসেন্ট কে 6, তো এখানে অ্যাডজাসেন্টটা কত হবে, 5, 5 হচ্ছে কি 6, 6 + 6 5 11, সো ইনফিনিটি থেকে 11 ছোট, সো 6 হয়ে গেল। এরপরে নেক্সট কে কে বাকি আছে, 4 এন্ড 6 বাকি আছে, এগুলো আনসিলেক্টেড, তো এগুলোর মধ্যে থেকে আমি কি করব, সবচেয়ে যেটা ছোট সেটাকে আমি সিলেক্ট করবো। সো 4 এর 8 এন্ড 6 এর 11, সো 4 এরটা ছোট, সো 4 টা আমি সিলেক্ট করলাম। এখন 4 এর অ্যাডজাসেন্ট কত, 4 এর অ্যাডজাসেন্ট হচ্ছে কি 6 আছে, তো 8, আর এখানে 1 ডিসটেন্স, 4 থেকে 6 এর কস্ট 1 এন্ড 4 এর ডিসটেন্স 8, সো 8 + 1 9, সো ইট ইজ লেস দেন অফ 11, তাহলে 6 একটা চেঞ্জ হয়ে গেল না। এন্ড নেক্সট তাহলে বাকি আছে 6, তো এটাকে সিলেক্ট করে ফেললাম, সো এই পর্যন্ত আমাদের রাখা। তাহলে আমরা কি পেয়ে গেলাম, বেসিক্যালি আমরা এখানে যেটা পাইলাম সেটা হচ্ছে ডিসটেন্স অফ, মানে বেসিক্যালি আমি যদি একটা টেবিল বানাই, ভি আর ডিসটেন্স অফ ভি, তাহলে কে কে ছিল 1 থেকে সবগুলা ডিসটেন্স, তো 2 3 4 5 6 পর্যন্ত ছিল। তো 2 এর 2 এর ডিসটেন্স কত, 2 এর ডিসটেন্স হচ্ছে 2, তারপর 3 এর ডিসটেন্স কত, 3 এর ডিসটেন্স হচ্ছে 3, তারপরে 4 এর ডিসটেন্স, 4 এর ডিসটেন্স হচ্ছে গিয়ে 8, এন্ড 5 এর ডিসটেন্স হচ্ছে 6, এখানে 6,
টু এর জন্য ডিস্টেন্স হচ্ছে 2, 3 এর জন্য ডিস্টেন্স হচ্ছে 3, 5 এর জন্য ডিস্টেন্স হচ্ছে 5 এর ডিস্টেন্স কত 6, দেন 2 3 4 এর ডিস্টেন্স কত, 4 এর ডিস্টেন্স হচ্ছে 8, দেন 6 এর ডিস্টেন্স 9। তাহলে 1 থেকে এই সবগুলা ডিস্টেন্স বের হয়ে গেল। 1 থেকে 2 এর 2, 1 থেকে 3 এর 3, 1 থেকে 5 এর 6, 1 থেকে 4 এর 8, 1 থেকে 6 এর, সেভাবে ডায়াস অ্যালগরিদম কাজ করে। এখন আমরা দেখছিলাম কি ভিএফএস এর কাজটা ছিল, ভিএফএস ডিভাইসের কাজ ছিল। ভিএফএস ডিভাইসে আমি তখনই ট্রাভেল করতে পারতাম বা শর্টেস্ট পাথ যেতে পারতাম, ট্রাভেল করতে পারতাম, যখন হচ্ছে কি আমরা দেখি যে দ্য ওয়েটস আর সেম, সেম ওয়েটের জন্য বা কোনো ওয়েটে যদি না থাকে, বা যদি ওয়েটেড গ্রাফ হয়, ওয়েটেড গ্রাফের মধ্যে ট্রাভেল করার জন্য, শর্টেস্ট পাথ বের করার জন্য আমাদেরকে ডায়াসটা ইউজ করতে হয়। এখন আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখতে চাই, let's say we have a graph, we have a graph. One to two, 50. তো বুঝা যাচ্ছে এই গ্রাফটা অলরেডি অনেক বড়। তো এর জন্য আমরা এই গ্রাফের মধ্যে বেসিক্যালি এই ডিস্টেন্স গুলো বসাবো না, এটার জন্য আমরা একটা টেবিল বানাবো। তো এখানে 6 বার, না 6টা, 5টা আছে তো। তো আমরা ফার্স্টে দেখি যে স্টার্ট করতেছি আমরা ধরো 1 থেকে স্টার্টিং, স্টার্টিং, স্টার্টিং। এখন আমি 1 কে তাহলে সিলেক্ট করলাম, 1 কে সিলেক্ট করার পরে দেখতেছি এর থেকে 2 এর ডিস্টেন্স কত, মানে এর সাথে ডিরেক্ট কানেকশন কার আছে, 2 এর কানেকশন আছে, 4 এর কানেকশন আছে, আর কার সাথে আছে, 1 এর সাথে। ও সরি, এখানে আরেকটা এজ দিতে ভুলে গেছি, হ্যাঁ পেয়ে গেছে। আর জিনিসটাকে করলাম। সো স্টার্টিং 1, 1 এর সাথে 2 এর অ্যাডজাসেন্ট আছে, 4 এর অ্যাডজাসেন্ট আছে, 3 এর অ্যাডজাসেন্ট আছে। তো 1 এর জন্য 1 থেকে 2 এর জন্য কত 50, তো 50 ধরো। 3 এর সাথে 1 এর 45, 1 এর সাথে 4 এর 10, আসলে 5 আর 6 এর কোনো ডিরেক্ট কানেকশন নাই, সো এগুলো ইনফিনিট। ওকে, সো এরপর আমি সিলেক্ট করব কাকে, সিলেক্ট করব সবচেয়ে ছোট ভ্যালুটাকে। তাহলে আমি 4 কে সিলেক্ট করলাম, এই 10 এর ভ্যালুটা সবচেয়ে ছোট, আমি একে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তাহলে আমরা সিলেক্টেড ভার্টেক্সের নামকে 4 সিলেক্ট করলাম। আমরা
10 অলরেডি সিলেক্টেড, এটা তো আর কোনো চেঞ্জ হবে না, এটার মধ্যে চেঞ্জ হবে না। এখন আমরা দেখি 4 এর সাথে কে কে অ্যাডজাসেন্ট আছে। 4 এর সাথে অ্যাডজাসেন্ট হচ্ছে 5 অ্যান্ড 1 তো অলরেডি সিলেক্টেড, তো 1 কে এখানে আসলে 1 আমরা দেখতেছি যে লাল কালি দিয়ে এটা অলরেডি সিলেক্টেড হয়ে আছে, এটা স্টার্টিং এ গেছে। তো এটাকে আমরা সিলেক্ট করতে পারবো। 4 4 তো 4 সিলেক্ট করছি, 4 তুমি যে কোনো সিলেক্ট করতে পারবো, 4 সিলেক্টেড হবে। 4 সাথে আছে 5 অ্যান্ড অনলি 5, 4 এর সাথে আর কারো ডিরেক্ট কানেকশন নাই, তো 4 থেকে 5। তো 4 এর ডিসটেন্স কত ছিল? 4 এর ডিসটেন্স ছিল 10, 10 আর 15 যদি আমি যোগ করি তাহলে 25। তো 5 এর আগে কত ছিল? ইনফিনিটি। এখন যদি আমি 25 দিই তো 4 এর ডিসটেন্স হচ্ছে গিয়ে 10 এন্ড 4 থেকে 5 এর কত হচ্ছে 15, তো 10 প্লাস 15 25, 25 5 এর ইনফিনিটি থেকে ছোট, দ্যাটস ওয়াই আপডেট হয়ে গেল। আর অন্য কোনো কিছু চেঞ্জ হবে না, অন্য কোনো কিছু চেঞ্জ হবে না। তো 50 50 থাকলো, 45 থাকলো, 25। এখন সবচেয়ে ছোট করে, এখন সবচেয়ে ছোট করে হচ্ছে 25, তারপরে এখন সিলেক্ট হবে 5, 5 সিলেক্ট। তো 10 and 25 যেহেতু এই দুটা সিলেক্টেড, তো এই দুটা চেঞ্জ হবে না। 4 আর 5 অলরেডি সিলেক্ট হয়ে গেছে, তো এগুলো চেঞ্জ হবে না। আর দেখো অন্য কি চেঞ্জ হতে পারে। 5 এর সাথে অ্যাডজাসেন্ট কি আছে? 3। 5 এর সাথে অ্যাডজাসেন্ট হচ্ছে গিয়ে 3, তো 5 এর ডিসটেন্স হচ্ছে গিয়ে অলরেডি 25, 25 প্লাস 35, 25 প্লাস 35 will give us 70, right? Sorry, 60। তো তার মানে 60 দিচ্ছে, আর 3 এর ডিসটেন্স কত আছে? 45। তাহলে আমি যদি এখানে 16 বসাই, অলওয়েজ কি এখানে ভ্যালুগুলো ছোট হইতে থাকতে হবে। ইনফিনিটি থেকে যেরকম 25 আসছে, তার মানে কি 45 থেকে 16 নিতে পারবো, মানে বড় ভ্যালু নিতে পারবো না, ছোট ভ্যালু হলে তখন আপডেট হবে। তার মানে 3 এর জন্য কোনো আপডেট হবে না, 3 এরটা 45 অ্যাজ ইট ইজ বসে যাবে। তারপরে 5 এর সাথে আর কার অ্যাডজাসেন্ট আছে? 5 এর অ্যাডজাসেন্ট হচ্ছে 2 এর। তো 2 অলরেডি সিলেক্টেড না, 2 এর সাথে 2 এর আগের ডিসটেন্স কত? 50। আচ্ছা দেখি আমরা 50 থেকে ছোট কোনো ডিসটেন্স পাই কিনা। 5 এর ডিসটেন্স হচ্ছে গিয়ে 25, 25 প্লাস 20, 5 থেকে 2 দিকে গেলে 20, তো 25 plus 20 will give us 45, and 2 এর আগে কত ছিল? 50। 45 কিন্তু 50 থেকে ছোট, তো 45 আপডেট হয়ে গেল। এখানে একটা আপডেট হবে, এখানে একটা আপডেট হয়েছিল, এখানে একটা আপডেট হবে। আর তার সাথে কি 6 এর কোনো ডিরেক্ট কানেকশন নাই, তো ওকে। এখন সবচেয়ে ছোট ভ্যালু কোনটা? 2 এরটা সবচেয়ে ছোট ভ্যালু, 3 এরটা সবচেয়ে ছোট ভ্যালু। তো আমি লেটস সে 2 কে নিলাম, 3 কে নিলেও কোনো সমস্যা নেই, 3 কে নিলেও অ্যান্সার। তো 2 কে দিলে তাহলে 2 হচ্ছে গিয়ে মানে 45 সবচেয়ে ছোট ভ্যালু, মানে কজ 10 আর 25 তো অলরেডি সিলেক্টেড, বাকি আছে 45 45 ইনফিনিটি, তার মধ্যে হচ্ছে গিয়ে 45 কে সবচেয়ে ছোট। তো 45 কে সিলেক্ট করলাম, মানে 45 কে সিলেক্ট করা মানে 2 দুই নম্বর ভার্টেক্স সিলেক্ট করা, সব সিলেক্টেড ভার্টেক্স হয়ে গেল আমার 2। তো 2 থেকে দেখি 2 হচ্ছে গিয়ে তাহলে আমার নেক্সট সিলেক্টেড, সেটা সিলেক্টেড হয়ে গেল। 2 এর থেকে অ্যাডজাসেন্ট কি আছে? 4 এর দিকে আছে, 4 অলরেডি সিলেক্টেড, তো এটা দেখা যাবে না। 2 এর থেকে 3 এর দিকে আছে, 3 অলরেডি সিলেক্টেড না, তো আমরা 3 এর সাথে একটু দেখি। 2 এর অলরেডি ডিসটেন্স হচ্ছে গিয়ে 45, 45 প্লাস 10 will give us 55, 55, and 55 টা 3 এর অলরেডি ডিসটেন্স কত? 45, 55 কিন্তু 45 এর থেকে ছোট না, দ্যাট ইজ ওয়াই এখানে কোনো চেঞ্জ হবে না। সো 45 অ্যাজ ইট ইজ পসিবল। ওকে, এন্ড 10 25 তো আগে থেকে সিলেক্টেড, তো এগুলো তো আর চেঞ্জ হবে না, তো এগুলো বসে গেল। এখন তাহলে সবগুলো কভারেজ হয়ে গেল, বাকি তাহলে 45 ইনফিনিটির মধ্যে কে ছোট? 45 ছোট। 45 কে সিলেক্ট করলাম, মানে 3 নাম্বার ভার্টিসকে সিলেক্ট করলাম। 3 নাম্বার ভার্টিসকে সিলেক্ট করার পরে দেখতেছি, সরি আমি এখানে যখন 5 কে সিলেক্ট করছিলাম, সরি এখানে ছবির মধ্যে 5 কে লাল কালি দিয়ে দিতে ভুলে গেছি। তো 5 যখন সিলেক্টেড ছিল তখন হচ্ছে গিয়ে 5 টা কেটে দিচ্ছি। তো 3, মানে এটা বোঝার সুবিধার্থে আমি করছি, পরীক্ষা হলে তোমরা এভাবে করতে পারো, ডিফারেন্ট কালার ইউজ করলেও করতে পারো, অথবা জাস্ট বেশি একটু ভরাট করে দিলে বুঝতে পারবে, জাস্ট অথবা জাস্ট একটা রাইট দিল, দ্যাট ওয়ার্কস অ্যাজ ওয়েল। সো 3 এর সাথে যখন আমি 5 দেখতেছি, এটা 5 অলরেডি সিলেক্টেড, 3 এর সাথে আর অন্য কারো অ্যাডজাসেন্ট নাই, দ্যাট ইজ ওয়াই এখানে কোনো চেঞ্জ হবে না। তো যদি চেঞ্জ না হয় তাহলে অ্যাজ ইট ইজ সব থাকবে, 45 45 10 25 অ্যান্ড ইনফিনিটি। এখন বাকি আছে হচ্ছে গিয়ে ইনফিনিটি। তো যেহেতু বাকি আছে ইনফিনিটি, তো ইনফিনিটিকে সিলেক্ট করলাম, আমি 6 নম্বর ভার্টেক্স সিলেক্ট করলাম। 6 নম্বর ভার্টেক্স থেকে 5 এর দিকে কিছু একটা দেওয়া যায়, কিন্তু 5 অলরেডি সিলেক্টেড, অলরেডি সিলেক্টেড, তো এখানে আসলে কোনো কিছু করা যাবে না। আর দেখো, তার মানে আমি বলতে পারি যে ডিসটেন্স অফ 4 এর, মানে এই যে লাস্ট যে আমার রোটা আছে সেখানে হচ্ছে আমি সবার লোয়েস্ট ডিসটেন্সটা পেয়ে যাচ্ছি। তো 2 এর লোয়েস্ট ডিসটেন্স হচ্ছে 45, মানে আমি যতবার সিলেক্ট করবো ততবার হচ্ছে একদম লোয়েস্ট ডিসটেন্সটা পেয়ে যাবো, মানে শর্টেস্ট ডিসটেন্সটা পেয়ে যাবো।
তারপরে 2 এর শর্টেজ ডিস্টেন্স 45, 3 এর শর্টেজ ডিস্টেন্স 45, 4 এর হচ্ছে গিয়ে 10, 5 এর 25, 6 এর ইনফিনিটি। 6 এ কখনো 1 থেকে যাওয়াই পসিবল না। যেরকম দেখি 1 থেকে 2, 3, 3 থেকে 5, বাট 6 এর দিকে যাওয়া যাবে না। 6 এর দিকে কোনো ইন ডিগ্রি নেই। 6 এর দিকে যেহেতু কোনো ইন ডিগ্রি নেই, আমি 6 এর দিকে কখনো যাওয়া যাবে না। দ্যাট ইজ ওয়াই এটা কস্ট হয় ইনফিনিটি। এখন আমি একটা এই ক্লাসের শুরুতে তো বলছিলাম যে ডায়াসটা হচ্ছে কি ডিরেক্টেড আনডিরেক্টেড দুটো ক্ষেত্রে ইউজ করা যায়। তাহলে আমাদের কাছে এরকম একটা গ্রাফ আছে, 1 2 and 3 and এভাবে হচ্ছে কানেকশন দেওয়া, এগুলো কি আনডিরেক্টেড গ্রাফ। এখন এই জিনিসগুলোকে কিভাবে ডিএস সাথে ফলানো যায়? ইফ আই জাস্ট ডু দিস 1 থেকে 2 এর দিকে ডিরেকশন, মানে এটা মানে কি, এই ডিরেকশনটা মানে কি, যে 1 থেকে 2 এর দিকে ডিরেকশন আছে, 2 থেকে 1 এর দিকে আছে, মানে 1 থেকে 2 এর দিকে যাচ্ছে, 2 থেকে 1 দিকে যাচ্ছে। এটাকে যদি আমি ডিরেক্টেডে কনভার্ট করি, ট্রান্সলেট করি, তাহলে কি হচ্ছে, এটা মানে কি দাঁড়াচ্ছে, 1 থেকে 2 এর দিকে যাওয়া যায়, 2 থেকে 1 এর দিকে যাওয়া যায়। আবার লেটস সে যেখানে ডিসটেন্স ছিল, লেটস সে যে এখানে ছিল 5, এখানে ছিল 3, এখানে ছিল 7, তার মানে এখন আমি জাস্ট কি চেঞ্জ করবো, মানে হচ্ছে কি 1 থেকে 2 এর দিকে যেত 5, 2 থেকে 1 এর দিকে যেত 5, তাহলে 1 থেকে 2 এর জন্য 1 থেকে 2 এর জন্য 5 এন্ড 2 থেকে 1 এর জন্য 5। এটা মানে কি, এজটা মানে কি, এজটা মানে হচ্ছে কি 1 থেকে 3 এর দিকে হচ্ছে 3 এন্ড 3 থেকে 1 এর দিকেও 3। তাহলে আমি জাস্ট যদি এভাবে বলি যে 1 থেকে 3 এর দিকে 3 এন্ড 3 এর দিকে 3 থেকে 1 এর দিকে 3, জাস্ট একটা এজকে দুইটা দিকে ডিরেকশন দিয়ে দিচ্ছি, কিন্তু এটা বাই ডিরেকশন। তো 2 থেকে 3 জন্য 7, আবার 3 থেকে 2 এর জন্য 7, তো 3 থেকে 2 এর জন্য 7 এন্ড 3 থেকে 2 এর জন্য আরেকটা এজ আছে 7। তো এইভাবে কনভার্ট করে নিও, আমি এভাবে কনভার্ট করে নিয়ে বেসিক্যালি আমি ডায়াসটাতে বানাইলে মানে মানে একদম সেম নিয়মে ডায়াসটাতে বানাইলে হয়ে যাবে। এখন ডায়াসটা অ্যালগোরিদমের একটা কনস নিয়ে বা এটা একটা অসুবিধা নিয়ে আমরা কথা বলি, মানে কোন জিনিসটা এটা দিয়ে করা যায়। লেটস আমাদের কাছে একটা গ্রাফ, তো এখানে একটা সার্কেল আছে, বাট সার্কেলটা আসলে ডায়াসটার কোনো বিষয় না, কোনো অ্যাপ্লিকেশন না। জাস্ট আমরা দেখছি যে আমি ডিরেক্টেড গ্রাফের সার্কেল কিভাবে বের করে ডিএফএস বা বিএফএস ইউজ করে করা যায়। সো লেটস সে আমাদের কাছে এরকম একটা গ্রাফ আছে যেটা হচ্ছে গিয়ে, যেটা ডিসটেন্স হচ্ছে গিয়ে মাইনাস আছে। এখন বলতে পারো যে লাইক ডিসটেন্স কিভাবে মাইনাস হতে পারে, বাট ডিসটেন্স যদি আমি না চিন্তা করি, লেটস সে যে আমি একটা, আমার কাছে একটা স্প্রেডশিট আছে, আমার কাছে একটা ডেটা সেট আছে, আমরা সকল ধরনের ডেটাকেই কিন্তু গ্রাফে রূপান্তরিত করতে পারি, গ্রাফে ট্রান্সলেট করতে পারি। তো লেটস সে যে এই কোম্পানির সাথে ওই কোম্পানি হচ্ছে গিয়ে এরকম লাভ লোকসান এরকম একটা ডেটা সেট দাও। তো 1 থেকে 4 এর তোমার হচ্ছে গিয়ে লাভ হয়, এন্ড 3 থেকে 2 এর হচ্ছে গিয়ে লস হয়। তো যেহেতু 1 থেকে 4 এর লাভ হচ্ছে, তো দ্যাট ইজ পজিটিভ 5, এন্ড 3 থেকে 2 এর দিকে যখন ট্রানজাকশন হয় তখন দ্যাট ইজ লস। তো ওই লস হচ্ছে গিয়ে লেটস সে যে ওটা 3, সো দ্যাট ইজ যেহেতু লস, দ্যাট ইজ -3। তো এইভাবেও আমরা রিপ্রেজেন্টেশন করতে পারি। তো এভাবে যে রিপ্রেজেন্টেশনটা হয়, তাহলে আমরা যদি এটার মধ্যে ডায়াসটা দিয়ে শর্টেস্টটা বের করতে চাই, শর্টেস্টটা শর্টেস্ট যে পাথটা সেটা যদি আমি বের করতে চাই, বা শর্টেস্ট ডিসটেন্স যদি বের করতে চাই, শর্টেস্ট লস অথবা লাভ যেটাই বলা না কেন, শর্টেস্ট প্রফিট আর লস আমি বের করতে চাই। তো 1 থেকে, মানে 1 নাম্বার কোম্পানি থেকে আমি যদি সবগুলো দেখতে চাই, তাহলে 1 এর সাথে 4 এর ডিরেক্ট কানেকশন আছে, সো 4 এর জন্য হয়ে গেল 5, এন্ড 1 থেকে 2 এর আছে ডাইরেক্ট, সো 3 হয়ে গেল 5 and 3। এখন 1 থেকে 3 এর দিয়ে কিন্তু ডাইরেক্ট নেই। এখন আমি তাহলে সিলেক্ট করবো কাকে, 2, 1 অলরেডি সিলেক্টেড, 2 কে সিলেক্ট করবো নাকি 4 কে সিলেক্ট করবো? আমি 2 কে সিলেক্ট করবো, বিকজ 2 এর ডিসটেন্স কম, 2 এর ডিসটেন্স 3, 4 এর ডিসটেন্স 5 এন্ড 3 এর ডিসটেন্স হচ্ছে কি ইনফিনিটি, যেহেতু 1 থেকে 3 এর ডিরেক্ট কোনো কানেকশন নেই। সো আমি 2 কে সিলেক্ট করলাম, 2 কে সিলেক্ট করার পরে আমরা দেখতেছি 3 -3 উইল গিভ আস, সরি, 2 এর সাথে কারো মানে কারো আউট ডিগ্রি নাই, 2 থেকে কেউ বের হচ্ছে না, 2 থেকে সবাই ভিতরে ঢুকতেছে, সো এখানে আর কোনো ট্রাভার্স করার ওয়ে নাই। এটা সিলেক্ট হওয়ার পর কোনো চেঞ্জ আসলো না। এরপর আমি 5 আছে আর ইনফিনিটি আছে, আমি সিলেক্ট করলাম 5, মানে 4 নাম্বার নোটটাকে সিলেক্ট করলাম। তো 4 এর থেকে অ্যাডজেসেন্ট আছে 3 এর দিকে, যেটা কত হচ্ছে 2, এন্ড 4 এর ডিসটেন্স হচ্ছে 5, 5 প্লাস হচ্ছে 7, 7 ইনফিনিটি থেকে ছোট, তো 3 হয়ে গেল 7।
এখন বাকি আছে 3 and 3 7 7 থেকে যেহেতু 2 অলরেডি সিলেক্টেড, দ্যাট ইজ ওয়াই মানে 2 আমি 3 এর সাথে অ্যাডিশন দেখছি 2 এর আছে, বাট 2 অলরেডি সিলেক্টেড, দ্যাট ইজ আমরা 2 এর ক্ষেত্রে কোনো কাজ করবো না। বাট লেটস সে আমরা এখানে কাজ করতে চাইতাম। তো 3 থেকে যদি 2 এর দিকে যাইতাম, 7 minus 3 will give us 4. 7 minus 3 will give us 4. তো 4 কি 3 এর থেকে ছোট হচ্ছে? মানে 3 এর ডিস্টেন্স হচ্ছে 7 and 3 থেকে 2 এর দিকে যেতে হলে 7 minus 3 হয়, which is 4. তাহলে এখানে যখন আমি 4 দিচ্ছি, তখন কি এখানে আপডেট হবে? এখানে কিন্তু আপডেট হবে না। কারণ কি? ভ্যালুটা অলওয়েজ ছোট হতে হবে। অলরেডি যে ভ্যালু আছে তার থেকে ছোট হতে হবে, তাহলে আপডেট হবে। আর যেহেতু এটা ছোট হচ্ছে না, বড়ই হচ্ছে, তবে 4টা আসার পরেও কোনো চেঞ্জ হচ্ছে না, 3 আগে দিতে হবে। তার মানে এটা ডায়াসটা একবার n+1 টাইমস আমি চালানোর পরেও দেখতেছি যে আমার ভ্যালুটা কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে এই ধরনের গ্রাফ যেখানে হচ্ছে কি এরকম একটা নেগেটিভ ওয়েট আছে, ওই ধরনের গ্রাফের ক্ষেত্রে ডায়াসটা তাহলে কাজ করে। বাট আসলে কি ডায়াসটা কি নেগেটিভ ওয়েট থাকলেও কাজ করবে? লেটস সে আলাদা গ্রাফ, আমি জাস্ট সেম গ্রাফের মধ্যেই লেটস সে সেম গ্রাফের মধ্যে। তো ওয়ান থেকে স্টার্ট, ওকে সিলেক্ট করলাম, 1 থেকে 2 এর দিকে আছে 3, 1 থেকে 4 এর দিকে আছে 5 and 1 থেকে 3 এর দিকে 7। এখন আমি সিলেক্ট করলাম 2 কে, 2 এর দিকে 2 থেকে কোনো আউট ডিগ্রি নাই, সো এখানে কোনো চেঞ্জ হবে না, 2 এর 50। 1 থেকে 4 এরপর আমি 5 আর 3 এর মধ্যে 4 কে সিলেক্ট করলাম, যেহেতু 5 হচ্ছে গিয়ে ছোট। সো 5 কে সিলেক্ট করার পরে 5 plus 2 will give us 7, so 7 3 থেকে ছোট, তো 3 হয়ে গেল 7। এখন আমি সিলেক্ট করলাম 3 কে, 3 কে সিলেক্ট করার পরে 7 minus 10, বাট এখানে আমি চেক করবো না, কারণ 3 এর সাথে অ্যাডজাস্ট হচ্ছে গিয়ে 2 এর, যেহেতু 2 অলরেডি সিলেক্টেড আছে এটা করা লাগবে না। বাট লেটস আমরা n+1 টাইমস করলাম, তখন 7 minus 10 will give us কত? 7 minus 10 will give us -3। সো -3 কিন্তু আবার 3 এর থেকে ছোট, ছোট ভ্যালু পাইলেই কিন্তু চেঞ্জ হয়ে যায়, তো -3 হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু করার কথা ছিল না, একটা ধাপ কিন্তু বেশি করার কথা ছিল না, কিন্তু এখানে আমরা একটা ধাপ বেশি করছি। বা এই অন্য আগের গ্রাফগুলো যদি আমি দেখতে যাই, সবসময় দেখবো যে একবার যদি আমরা বেশিও করি, তাও কোনো চেঞ্জ আসবে না। দ্যাট হচ্ছে কি আমরা এই রিডান্ডেন্সি না বাড়ানোর জন্য সিলেক্টেড ভার্টেক্সের ক্ষেত্রে চেক করি না। কিন্তু লেটস সে যদি আমরা তাও চেক করতাম, তাও দেখতাম যে কোনো কিছু আসলে কোনো চেঞ্জ হইতো না, অ্যাজ ইট ইজ থাকতো। তার মানে যে গ্রাফগুলোর ক্ষেত্রে কাজ করবো ওই গ্রাফগুলোর ক্ষেত্রে এরকমই, যে n+1 মানে আরেকবার চালানোর পরেও ডায়াসটার কোনো সলিউশনে কোনো চেঞ্জ আসতেছে না। তার মানে ওই গ্রাফগুলোর জন্য ডায়াসটা ইউজ করা যাবে। কিন্তু যেগুলোর ক্ষেত্রে ইউজ করা যাবে না, সেগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, ডায়াসটা আমি আরো একবার n+1 টাইম চালানোর পরে দেখেছি আপডেট হচ্ছে। তো যেহেতু আপডেট হচ্ছে, তা কোন ধরনের গ্রাফের ক্ষেত্রে হচ্ছে? যখন দেয়ার ইজ এ নেগেটিভ পয়েন্ট। তার মানে বিএফএস আমরা ইউজ করি ফর নো ওয়েট অর ইকুয়াল ওয়েট, অ্যান্ড ডায়াসটা আমরা ইউজ করি যখন ডিফারেন্ট ওয়েট থাকে। দেখে আমরা ডিফারেন্ট ওয়েট দেখছি, আমি বলতে পারছি এটাও তো ডিফারেন্ট ওয়েট, বাট এখানে একটা নেগেটিভ ওয়েটও আছে। সো ওয়ান বা মাল্টিপল ওয়েট যদি নেগেটিভ হয়, মানে ইফ দের ইজ এনি নেগেটিভ ওয়েট, তখনই আমাদের ইউজ করা লাগবে বেলম্যান ফর্ট অ্যালগরিদম। বেলম্যান ফর্ট অ্যালগরিদম। তো নেগেটিভ ওয়েট থাকলে আমরা বেলম্যান ফর্ট অ্যালগরিদম ইউজ করব। আর ডিফারেন্ট ওয়েট থাকলে আমরা যেটা দেখলাম ডায়াসটা ইউজ করতেছিলাম, ডিফারেন্ট ওয়েটের জন্য ডায়াস ইউজ করতেছিলাম, বা ডিফারেন্ট হইতে হইতে যদি এরকম হয় যে নেগেটিভ কোনো কিছু চলে আসে, তাহলে আমরা বেলম্যান ফর্ট অ্যালগরিদম চলে। তো এখন বেলম্যান ফর্ট অ্যালগরিদম কিভাবে কাজ
লেটস আমাদের কাছে একটা গ্রাফ আছে। So let's say we have this graph. এখন এই ক্ষেত্রেও সেম ভাবে রিল্যাক্সেশন করা লাগবে। ডিফারেন্স অফ ইউ প্লাস কস্ট অফ ইউ কমা ভি যদি লেস দেন ডি অফ ভি হয়, তাহলে ডি অফ ভিটা জাস্ট ডি অফ ইউ প্লাস কস্ট অফ ইউ কমা ভি হয়ে যায়। আর এখানে একটু টুইস্ট আছে, ডায়াসটার মতোই সেম রিল্যাক্সেশন, ডি অফ ইউ is less than, so d of u plus cost of u comma v is less than d of v. Then you can say d of v is d of u plus cost of u comma v. Alright, কিন্তু এখানে টুইস্টটা হচ্ছে there will be an edge list। মানে আমরা এতদিন যেরকম যে কোনো একটা সিলেক্ট করতেছিলাম, সিলেক্ট করার মেথডটা বেসিক্যালি এখানে চেঞ্জ হয়ে যাবে। আমরা সিলেক্ট করতেছিলাম যে সবচেয়ে মিনিমাম যে ভ্যালুটা সেটাকে সিলেক্ট করবো, বাট এখানে জিনিসটা এরকম না, সবচেয়ে মিনিমাম ভ্যালুকে সিলেক্ট করা লাগবে। তো আমরা আসলে মিনিমাম ডিস্টেন্সটাই পাবো সব একটা। যদি আমি ওয়ান থেকে স্টার্ট করতে চাই, স্টার্ট যদি ওয়ান থেকে স্টার্ট করতে, তো ওয়ানের সাথে 2 3 4 5 6 7 8 সবগুলোরই ডিস্টেন্স পাবো, যেটা আগেও করছিলাম। বাট জাস্ট এখানে জিনিসটা চেঞ্জ হচ্ছে যে আগে যখন আমরা কোনো একটা ভ্যালুকে সিলেক্ট করতাম, কোনো একটা নোডকে সিলেক্ট করতাম, তো কিসের বেসিসে সিলেক্ট করতাম, অন দ্য বেসিস অফ শর্টেস্ট ডিস্টেন্সটা। বাট এখানে সেভাবে আমরা সিলেক্ট করবো না, এখানে হচ্ছে আমরা একটা এজ লিস্ট বানাবো। লাইক যতগুলা এজ আছে সবগুলো লিস্ট, যেরকম এই এজ সেটা কি 1,2, এই এজটা কি 1,3, এই এজটা কি 1,4, 1,3, 1,4, এরকম একটা একটা করে পুরা সবগুলা এজকে লিখতে হবে। 4 থেকে 3, তারপর এখানে হচ্ছে 3 থেকে 2, দেন 2 থেকে 5, দেন 3 থেকে 5, দেন comes 4 থেকে 3, 4 থেকে 3 is already there. Or we can do what যে একটা একটা নোড ধরে সবগুলাকে, মানে একটা নোড ধরে চিন্তা করি 1 থেকে 2, so 1 থেকে 2 is already there, 1 থেকে 2 is already there, 1 থেকে 5, 1 থেকে 3 that's already there, 1 থেকে 4 that's already there. Then 2 এর জন্য চিন্তা করি, 2 এর সাথে 1 থেকে 3 1 থেকে 2 is already there, 2 এর সাথে 2 থেকে 5, so 2,5, মানে ইন ডিগ্রি থেকে আউট ডিগ্রি জন্য চিন্তা করি। দেন 3 এর থেকে যদি আমি চিন্তা করি, 3 থেকে থেকে বেরোচ্ছে 3 থেকে 2, 3 থেকে 5, so 3,2, জাস্ট আউট ডিগ্রি গুলো বেরোবে 3,2, 3,2, মানে আউট ডিগ্রি গুলো সবগুলো যদি আউট ডিগ্রি নিই তাহলে সবগুলো এই যে চলে আসবে। তারপর 4 এর জন্য যদি নিই 4 থেকে 3 and 4 থেকে 6, so 4,3, 4,6, and then 5 থেকে নিলে 5,6 কি আছে না, 5 থেকে 6 নেই, 5 থেকে 7 আছে, so 5,7, and 6 থেকে যদি নিই 6,7, সেখানে এজ কটা 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে আমাদের এজ ঠিক আছে যে আমরা প্রত্যেকটা নোড ধরে আউটিং দিয়ে বসছি। এখন এইভাবে আমরা সিলেক্ট করবো যে 1 থেকে 2, আর এটা কতবার করব? আচ্ছা, সোফারিস্টে একবার করবো, এজ লিস্টের জন্য একবার করবো।
তো 1 থেকে 2 এর জন্য যদি দেখি 1 থেকে 2 এর ফার্স্টে সবগুলাই ধরে নিতে হবে, মানে যেখান থেকে স্টার সেখানে ধরে নিতে হবে 0, আর অন্য সবগুলোকে ধরে নিতে হবে ইনফিনিটি। তো এটা ইনফিনিটি, এটা ইনফিনিটি, এটা ইনফিনিটি, এটা ইনফিনিটি। এখানে কোনো অ্যাডজাসেন্টের কিছু নেই। তার যেখান থেকে শুরু হোক না কেন, স্টার থেকে শুরু হইলো না কেন, আমরা এই জিনিস ধরে ধরেই করবো। সো স্টার্ট করলাম 1 থেকে। তো দ্যাটস এটা ডিসটেন্স দিলাম সবগুলো ইনফিনিটি, যত এখানে অ্যাডজাসেন্ট থাকার কথা হচ্ছে। তারপরে 1 থেকে 2 যদি দেখি, 1 থেকে 2 এর ডিসটেন্স কত? 6। তো 6 প্লাস 0, ডিসটেন্স অফ ইউ মানে 1 এর ডিসটেন্স 0, 6 প্লাস 0 হচ্ছে 6। তো ইনফিনিটি থেকে ছোট, সো এটা চেঞ্জ হয়ে গেল 6। দেন 0 থেকে 1, সরি 1 থেকে 3, so 0 plus 5 will give us 5, it is থেকে ছোট, so 5। 1 থেকে 4, 0 plus 5 which is 5, so less than infinity, so 5. So 1 2 3, 1 2 1 3 1 4, 2 5। 2 থেকে 5 এর ডিসটেন্স হচ্ছে -1, and 2 এর ডিসটেন্স হচ্ছে 6, 6 minus 1 5, তার মানে ইনফিনিটি থেকে ছোট, so 5। তারপরে 3,2, 3,2 এর হচ্ছে গিয়ে ডিসটেন্স যদি আমরা দেখি, 3,2 এর ডিসটেন্স হচ্ছে -1, 3 এর ডিসটেন্স হচ্ছে 5, 5 minus 2 হচ্ছে গিয়ে 3। তো 3 হচ্ছে গিয়ে 2 এর ডিসটেন্স থেকে ছোট, তো 5 মাইনাস হচ্ছে 3, 3 হচ্ছে গিয়ে 2 এর ডিসটেন্স যেটা 6 তার থেকে ছোট, সেটা হয়ে গেল 5 মাইনাস 2 -3। এরপরে দেখি 3,2, 3 সরি 3,2 দিতে হবে, এরপর 3,5, 3,5 এর জন্য যদি দেখি 3,5 এর হচ্ছে গিয়ে 1, 3 দিতে হচ্ছে 5, 5 প্লাস 1 6, যেটা 5 এর থেকে বড় হচ্ছে, তার এটা কোনো চেঞ্জ হলো না। দেন 4,3, যখন ছোট হবে তখনই শুধুমাত্র চেঞ্জ, গুড না সরি প্লাস হবে। দেন 4,3 দেখলাম, 4,6 যদি দেখি, সরি 4,3 যদি দেখি, 5 minus 2 which is 3, 5 minus 2 which is 3, and 3 this হচ্ছে 5, so 3 5 এর থেকে ছোট, so that is চেঞ্জ হয়ে গেল 3। and 4,6, 4,6 এর 5 minus 1 which is 4, 4 this is 5, and cos হচ্ছে -1, 5 minus 1 4, ইনফিনিটি থেকে ছোট, so 4, ছোট হইলে চেঞ্জ হয়ে যেত। 5,7, 5 এর থেকে 5 plus 3 8, সেটা ইনফিনিটি থেকে ছোট, 7 অলরেডি আছে, so চেঞ্জ হয়ে গেল। 6,7, 4 plus 3 which is 7, 4 plus 3 which is 7, মানে 6 এর ডিফারেন্স 4, and 6 থেকে 7 এর 3, 4 plus 3 7, এর থেকে ছোট, তাহলে একটু করলে 6,7। এখন এই জিনিসটা কয়বার করতে হবে? এই জিনিসটা আমাদের করতে হবে n minus 1 টাইম, n minus 1 টাইম এই জিনিসটা পাবো। n minus 1 টাইম জিনিসটা যদি করি, n টা কি? n হচ্ছে কি আমার এজ, সরি n হচ্ছে কি আমার ভার্টেক্স, ভার্টেক্স এর ভ্যালু, কতগুলো ভার্টেক্স, ভার্টেক্স কত? 1 2 3 4 5 6 7, তিনটা 7 আছে, 6, 6 টাইমস আমাদের পাওয়া, না খালি 1 টাইমস 4। বাট ইউ ক্যান মানে টার্মিনেট ইট যখন হচ্ছে গিয়ে এই জিনিসটা আপডেট হবে না, যেরকম এবার অনেকবার আপডেট হচ্ছে। বাট যদি কোনো একটা বার গিয়ে যেরকম 1 টাইমস 2 টাইমস 3 টাইমস 4 টাইমস করতে গিয়ে বা 5 টাইমস করতে গিয়ে যদি দেখো যে আর এটা চেঞ্জ হচ্ছে না, ভ্যালুগুলো আপডেট হচ্ছে না, তখন ইউ ক্যান টার্মিনেট। তো আমরা দেখতে থাকি জিনিসটা কি হবে। তো একবার হইলো, লেটস ডু ইট ফর দ্য সেকেন্ড টাইম। 1 থেকে 2 এর কত? 6, অ্যান্ড 1 থেকে 2 এর 6, যেটা হচ্ছে গিয়ে -3 থেকে বড়, চেঞ্জ হচ্ছে না। 1 থেকে 3 হচ্ছে গিয়ে 5, 5 3 এর থেকে বড়, তো এখানে হচ্ছে না চেঞ্জ। 0 থেকে 1 থেকে 4 হচ্ছে 5, অ্যান্ড 5 তো এখানে 5ই আছে, তো এখানে কোনো চেঞ্জ হলো না। 2,5, 2 এর হচ্ছে গিয়ে -3, -3 -1 will give us -4, 5 এর অলরেডি আছে 5, -4 5 এর থেকে ছোট, সরি -3 -1 will give us 2 এর ডিসটেন্স -3, and 2 থেকে 5 হচ্ছে গিয়ে -1, so it will give us -4, -4 5 এর থেকে ছোট, তাহলে 5 এর আপডেট হয়ে গেল, হয়ে গেল -4। and 3,2 যদি দেখি, 3 থেকে 2 এর দিকে হচ্ছে -2, 3 অলরেডি ডিসটেন্স 3, 3 -2 হচ্ছে গিয়ে 1, and 1 কিন্তু -3 এর থেকে ছোট না, তো এখানে কোনো আপডেট হলো না, because 3 -2। Alright, এরপর নেক্সট দেখি 3 minus 2 which is 1, যেটা হচ্ছে কি -3 থেকে ছোট না, সেখানে কোনো চেঞ্জ হচ্ছে না। তো লেটস সে -3 আসছিল, রাইট? তো সরি দ্যাট উড বি 3, আমার হয়তো ভুল হচ্ছে, আমি 5 থেকে চিন্তা করতেছিলাম। 5 minus 2 will give us 3, তো এটা +3 নট -3, তো -2 আর 3 হচ্ছে গিয়ে 3, 3 minus 2 will give us 1, তো 3 এই +3 এর থেকে 1 ছোট, 1। তারপরে দেখি
3,5 3,5 এর জন্য যদি দেখি 3 থেকে 5 এর দিকে 3 ডিস্টেন্স হচ্ছে 3 and প্লাস 1 করলে 4, 5 এর অলরেডি আছে -4, সো -4 3 প্লাস 1 হচ্ছে কি 4, তো তো যখন আমি এখানে 5 থেকে -4 করছিলাম, হাউ ওয়াজ দ্যাট হ্যাপেন, লাইক 2,5, তো এখানে 3 ছিল, তো 2,5 হচ্ছিল, 3,5 যখন হচ্ছিল, তো 2,5 2,5 had 3 minus 3 minus 1 equal to 5, and 3 হচ্ছে লাগিয়েছিল 5 5 plus 1 will it would have been so that's the correct ছিল। সো এখন আমরা দেখতেছি 3,5, তো 3 হচ্ছে কি 3 and distance হচ্ছে গিয়ে cos হচ্ছে কি 3,5 এর 1, so 3 plus 1 will give us 4, 4 minus 1 এর থেকে ছোট না, so এখানে minus 4 is ঠিক থাকবে। সো লেটস ডু দ্য প্রোডাক্ট থেকে আমরা দেখতেছি যে 4,3 এরটা যদি দেখি, 4 এর হচ্ছে 5 5 minus 2 will give us 3, এখানে 3 আছে, তো এখানে কোনো চেঞ্জ হবে না। 4,6 এর জন্য যদি 5 minus 1 will give us 4, 4 ই আছে, চেঞ্জ হবে না। 5,7 5 থেকে যদি 7 এর দিকে যাও, 5 এর হচ্ছে -4 -4 plus 3 will give us -1, so 7 একটা চেঞ্জ হয়ে গেল -1 যেহেতু ছোট। 6,7 4 plus 3 which is 7, 7 minus 1 থেকে ছোট না, so -1 is সেটা 2 নাম্বার বার গেল। এবার 3 নাম্বার বার যদি করি, 1 থেকে 2 এর 6 1 এর থেকে বড় হচ্ছে, তো চেঞ্জ হবে না। 1 থেকে 3 এর 5, এখানে 3 আছে, বড় করে চেঞ্জ হবে না। 1 থেকে 4 এর 5 চেঞ্জ হবে না। 2,5 2 এর থেকে 5 এ যদি যাও, 1 minus 1 will give us 0, so 1 minus 1 will give us 0, so 0 যে -4 এর থেকে ছোট হচ্ছে না, সেখানে কোনো চেঞ্জ হবে না। দেন লেটস সে 3 এর হচ্ছে কি 3 and এটার ভ্যালু হচ্ছে 1, so 3 plus 1 will give us 4, যেটা -4 এর থেকে ছোট না, সেখানে কোনো চেঞ্জ হবে না। দেন 4,3, so 5 minus 2 will give us 3, so এখানে কোনো চেঞ্জ হবে না। 4,6 5 minus 1 will give us 4, এখানে 4 ই আছে, so কোনো চেঞ্জ হচ্ছে না। 5,7, so 5,7 and for -4 plus 3 will give us -1, so এখানে -1 ওইটা আছে, so ছোট না, so এখানে কোনো চেঞ্জ হবে না। 6,7 4 plus 6 7, -1 থেকে ছোট হচ্ছে না, so -1। তার মানে এইবারের বার যখন আমি 3 নম্বর বার করলাম, তখন আসলে কোনো চেঞ্জ হয়নি, তাই আমি এখানে টার্গেট করি, বাট এই জিনিসটা 6 বার করা লাগে ফর বেলভিন। তো তাহলে আমি এখানে কি পেয়ে গেছি, আমরা যেটা পেয়ে গেছি যে 1 এর সাথে ডিসটেন্স হচ্ছে গিয়ে 0, যেহেতু 1 থেকে তুমি স্টার্ট করতেছো। দেন 2 এর সাথে ডিসটেন্স হচ্ছে গিয়ে 1, দেন 3 এর সাথে ডিসটেন্স হচ্ছে গিয়ে 3, দেন 4 এর সাথে ডিসটেন্স হচ্ছে গিয়ে 5, দেন 5 এর সাথে ডিসটেন্স হচ্ছে গিয়ে -4, দেন 6 এর সাথে ডিসটেন্স হচ্ছে গিয়ে 4, এন্ড 7 এর সাথে ডিসটেন্স হচ্ছে -4। তো দিস ইজ হাউ উই ডু দিস। এখন এটা যদি আমি টাইম কমপ্লেক্সিটিটা বের করতে চাই, বেসিক্যালি এখানে কি হচ্ছে, নর্মাল এখানে কি হচ্ছে যে এজ আমার কয়টা আছে, লেটস সে এজ হচ্ছে কি আমার ইটা, এন্ড এজটাকে কতবার করা লাগতেছে, এজ লিস্টের মধ্যে প্রত্যেকটা জিনিসকে আবার একবার একবার করা লাগতেছে, লাইক 1, মানে প্রত্যেকটা লাইক এখানে 7 - 1, মানে এখানে n-1 ভার্টেক্সের সংখ্যা -1, তো n মাইনাস বেসিক্যালি ভার্টেক্সের সংখ্যা -1 টাইমস আমার এই জিনিসটা করা লাগে, এন্ড প্রত্যেকবারের মধ্যেই এই পুরো এজের লিস্টটা, যতগুলো এজ আছে ততগুলো করা লাগে। তো লেটস সে এটার ভ্যালু হচ্ছে n-1 into n, which will give us n square minus n, so time complexity would be of n square। বাট এটা যদি একটা কমপ্লিট গ্রাফ, কমপ্লিট গ্রাফ যদি হয়, কমপ্লিট গ্রাফের
এজ লিস্টের মানে এজের ভ্যালু কি আমরা জানি না। উই শুড নো ইট কমপ্লিট গ্রাফের এজ এর সংখ্যা মানে কতগুলা এজ হবে। এখানে যেরকম আমরা ধরে নিচ্ছি এজের সংখ্যা হচ্ছে n, মানে এখানে n সংখ্যক হবে, বাট কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে এজের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান ফর কমপ্লিট গ্রাফ। কমপ্লিট গ্রাফের এজের সংখ্যা ছিল, তার মানে এখানে v মাইনাস ওয়ান মানে যতগুলো ভার্টিস আছে তার মাইনাস ওয়ান টাইমস এই জিনিসটা করা লাগবে, মানে প্রত্যেকবার কতগুলো এসে করা লাগবে n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু এসে করা লাগবে। এন্ড v এর সংখ্যাটা হচ্ছে কি n, n minus 1 into n into n minus 1 by 2 which will actually give us মানে সবচেয়ে হাইয়েস্ট টার্মটা এখানে হবে ও অফ n। যে কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে তুমি যদি এই বেলম্যানফোর্ড অ্যালগরিদম ইউজ করো দ্যাট উইল বি n। এখন এই ডায়াস্টা অ্যালগরিদম যখন করতেছিলাম, ডায়াস্টা অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি যদি একটু দেখতে চাই, এখানে ভার্টেক্স কতগুলোকে সিলেক্ট করা লাগছে, মোট যতগুলো ভার্টেক্স ভার্টেক্স n মাইনাস এখানে n মাইনাস ওয়ান সংখ্যক ভার্টেক্সকে সিলেক্ট করা। অ্যান্ড প্রত্যেকবার যেরকম ফোর সিলেক্টেড ভার্টেক্স যখন ফার্স্টে ওয়ান সিলেক্টেড ভার্টেক্স ছিল, তো লেটস সে প্রত্যেকটা ভার্টেক্সকে যেহেতু স্টার্টিং থেকে আমার ভার্টেক্স সিলেক্ট করা লাগছে, যেরকম ওয়ান কে সিলেক্ট করছিলাম, দেন টু ফোর কে সিলেক্ট করছিলাম, দেন ফাইভ কে সিলেক্ট করছিলাম, দেন টু কে সিলেক্ট করছিলাম, দেন থ্রি কে, দেন সিক্স কে। তার মানে যতগুলা ভার্টেক্স আছে ততগুলাকেই সিলেক্ট করা লাগতেছে। তার মানে এন বেসিক্যালি ভ্যালু অফ মানে যতগুলো ভি আছে নাম্বার অফ ভি ইনটু কতবার করা লাগতেছে কতগুলা ভার্টেক্সের সাথে, ফোর এর সাথে হচ্ছে গিয়ে এরকম টু থ্রি ফোর ফাইভ সিক্স সিলেক্ট করা লাগতেছে, ফাইভ এর সাথে ওয়ান এর সাথে টু থ্রি ফোর ফাইভ সিক্স, দেন ফোর ফোর যখন সিলেক্ট করলাম তখন টেন বাদে অন্যগুলা মানে এন মাইনাস ওয়ান করে করতে, বাট বেসিক্যালি এন সংখ্যক বার বা ভার্টেক্স যতগুলো আছে ততবারই আমার জিনিসটা করা লাগবে। তো ভি এর সংখ্যা যদি আমি এন ধরি, এন, তো এটা হচ্ছে কি অফ এন স্কোয়ার, টুয়েলভের পরের জন্য হচ্ছে কি অফ এন কিউব, টুয়েলভের পরে অফ এন কিউব ডায়াসটা হচ্ছে। So this would be our class today. Next class আমরা হচ্ছে কি ক্রুস্কালের অ্যালগরিদম